সকালে ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের নাস্তাটা তৈরি করতে হয়। আর নাস্তায় রুটি বা পরোটার সাথে খাওয়া জমে যায় এমন একটি রান্না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু রুটি বা পরোটা তৈরি করলে মাঝে মাঝেই এই রান্নাটা করে থাকি। তো আজকে হচ্ছে রুটি বা পরোটার সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে এমন একটি রেসিপি হলো ডাল ছাড়া ডাল রান্না, যেটাকে আমরা আলুর ডাল বলে থাকি। তো আলু দিয়ে কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। রুটির সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি প্রথমে কিন্তু পরোটাগুলো ভেজে নিলাম। এই রান্নাটা করতে ৫ মিনিট সময় লাগে। তো আমি এখানে বড় বড় সাইজের ২ টা আলু নিছি। আলুগুলোকে এখন কিউব কিউব করে কেটে নেব। তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আজকে রান্নাটা প্রেসার কুকারে করব। চাইলে আপনারা এভাবে চুলায়ও রান্না করে দেখতে পারেন। খুবই অল্প সময়ই লাগে। বাঙালিদের ঘরে কিন্তু আলুটা থাকবেই থাকবে। তো আলু ভাজি তো আমরা সবসময় খাই। এভাবে আলু দিয়ে আলুর ডাল রান্না করে সেটা রুটির সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই কিন্তু প্রশংসা করবে। আর খুব অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত স্বাদের এই আলুর ডালটা রান্না করা যায়। আমাদের ঘরে আমরা সবাই আলুপ্রেমী। আলুর যেকোনো আইটেমই আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। যাদের বাচ্চা ছোট ছোট আছে বা যারা আলু খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। এই তো এখানে আমার আলু কাটা শেষ। আলু ধুয়ে পরিষ্কার করে এখন আমি প্রেসার কুকারে নিয়ে নিছি। এর মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ২ টা সিটি দিয়ে সিদ্ধ করে নিব। এই তো এখানে আমি কুকারে কিন্তু আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা করতে মাত্র ৫ মিনিট সময় লাগে। তো এটা সিদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ, রসুন, তারপর কাঁচা জিরা, শুকনা মরিচ, তেজপাতা এগুলো রেডি করে নিছি। এগুলো ফোড়নে ব্যবহার করব। এই তো এখানে আমি সব মশলাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এখানে আলুগুলোকে আমি একটু ডাল ঘুটনির সাহায্যে ম্যাশ করে নিচ্ছিলাম, তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো এটাকে বাগার দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে মজাদার আলুর ডাল। রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খাওয়া যায় এরকম একটা আইটেম হচ্ছে এই আলুর ডাল। কেউ যদি ছোট বাচ্চাদেরকে খাওয়াতে চান সেক্ষেত্রেও কিন্তু এর পুষ্টিটা পুরোপুরি পাবে। শুধু এখান থেকে মরিচের আইটেমটা বাদ দিয়ে দিলে হবে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি পুষ্টিকর। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই আলুর ডালের রেসিপিটা। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি খুব সাধারণ মানুষ আর খুব সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এক কথায় সাধারণ একটা রান্না কিন্তু খেতে অসাধারণ।
তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।